আসসালামু আলাইকুম প্রিয় ছোট শিক্ষার্থীবৃন্দ, হলিচাইল্ড কেয়ার অ্যান্ড প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে আয়োজিত ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের শিক্ষিকা মেহেরিন আক্তার, শ্রেণী নার্সারি শীটের 9 নম্বর শীটের আজ তোমাদের আমি আলোচনা করব। সবাই তো শীট হাতে পেয়ে গেছো, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। শীটে প্রথমেই রয়েছে, শীট তো সবার কাছে আছে, সবাই শীট হাতে নিয়ে নেবে। শীটে প্রথমেই তোমাদের দেওয়া আছে বাংলা পড়া। তো প্রথমে কি আছে? বাংলা পড়া। বাংলা পড়ায় প্রথমে তোমাদের দেওয়া আছে ছড়ার বই। বাংলা ছড়ার বই থেকে 6 পৃষ্ঠার ছড়া খোকা যাবে শ্বশুরবাড়ি। ছড়াটি সুন্দর করে মুখস্থ করবে, করে বাসায় পড়া দিবে। খোকা যাবে শ্বশুরবাড়ি, একবার নাম দেয়া আছে, তারপরে ছড়ার প্রথম লাইন ছড়া খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে। এভাবে করে সুন্দর করে এটা মুখস্থ করে পড়া দিতে হবে। এ গেল প্রথমে ছড়া। তারপরেই আছে বাংলা ব্যঞ্জন বর্ণ। দেখো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই বর্ণগুলোকে একত্রে কি বলে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কি দিছে এখানে? দেখো ক থেকে চন্দ্রবিন্দু, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলোকে পড়তে হবে এবং লিখতে হবে। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলো বর্ণ পড়ে আবার খাতায় সুন্দর করে লিখতে হবে, তোমাদের লেখার খাতায়। এইভাবে করে কি লিখবে? এভাবে করে না, প্রথমে কি করব? ক লিখবো, তারপরে কি লিখবে? খ, তারপরে গ, তারপরে ঘ। আমি তোমাদের লেখার শুধু একটা লাইন লিখে দিচ্ছি, ও ক খ গ ঘ। একটা লাইন তোমাদের যে খাতা লাইন করে দেওয়া আছে, সেই লাইনে একটা লাইনে শুধু তোমরা 5টা বর্ণ লিখবে। কয়টি লিখবে? 5টি। 5টির বেশি বর্ণ লেখা যাবে? যাবে না। আবার নিচের লাইনে লিখবে, এভাবে করে করে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে হবে। এই গেল বর্ণগুলো লেখা, ব্যঞ্জন বর্ণ। তারপরে আছে ব্যঞ্জন বর্ণ কয়টি? এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণ কয়টি বলো তো? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তাহলে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 39টি বর্ণ আছে, আর এই 39টি বর্ণকেই বলে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? তারপরে দেখো দেওয়া আছে ছবি দেওয়া। দেখছো শীটে সুন্দর করে ছবি দেওয়া আছে। এটা কিসের ছবি বলো তো? কাক। এখানে শুধু ক দেওয়া আছে। ছবির নিচে এখানে আমি ছবি অ্যাড করিনি, তোমাদের শীটে দেওয়া আছে, শুধু দেওয়া আছে কি? ক। আর ছবিটা দেওয়া আছে কাক। তাহলে কাক বানানটা কি হবে বলো তো? ক আকারে কা আর ক। কি হয়ে গেল? এটা হলো কাক। তারপরে দেখো এটা কিসের ছবি দেওয়া? খরগোশ। তারপরে গরু, তারপরে ঘুঘু। খরগোশের অবশ্যই ওইভাবেই একটা অক্ষর দেওয়া নাই, মানে ফাঁকা ঘরে একটা করে বর্ণ বসিয়ে ফাঁকা ঘরটাও পূরণ করতে হবে। সেই পূরণটা কি? ছবি দেখে দেখে। তারপরে কি দেওয়া আছে? দেখো গরু, তারপরে ঘুঘু, ব্যাং, চাঁদ, চাকা, ছাতা। ছবিগুলো দেখছো কি সুন্দর রং করে দেওয়া আছে। এবার বইয়ের ছবির মতন করে ছবি আসছে না সেটা? খুব সুন্দর করে দেখে দেখে নিয়ে তারপরে সুন্দর করে শূন্যস্থান পূরণ করবে। শীটে করলে হবে, শীটের সাথে খাতাতেও আবার তুলে তুলে লিখতে হবে। তারপরে দেওয়া আছে দেখো কার চিহ্ন বসিয়ে শব্দ গঠন। শূন্যস্থানের পরেই চলে আসো কার চিহ্ন বসিয়ে। এটা আমাদের বইয়েও দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে তোমার পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠায়। সেরকমই এখানে শীটে তুলে দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে? দুর্গুকার দিয়ে দন্তার শয় দুর্গু তয় আকারে তা। কি হলো? সুতা। তারপরে কি আছে? ব ধয় দুর্গু বধূ। তারপরে কি আছে? ম উন্তস্তয় দুর্গু বয় শূন্য র ময়ূর। এভাবে করে মূলা নুপুর দেওয়া আছে। নিচের সারিতেই দেখো এগুলোতে কি দেওয়া আছে? কার চিহ্ন বসানো নেই। এই কার চিহ্ন, এটাকে কি করতে হবে? কার চিহ্ন বসাতে হবে তোমাদেরকে। বসায় এই শব্দটাকে তৈরি করতে হবে। ওটা শেষ। তারপরে চলে আসো দেখো দুর্গুকার দিয়ে শব্দ লিখবো। শুধু এখানে তো তোমার দুর্গুকার দিয়ে এই শব্দগুলো করা হলো, নিচেও আবার দেওয়া আছে দুর্গুকার দিয়ে শব্দ। কিন্তু এই শব্দটা একটা বাক্য আছে, ভূষণ পরে বধূ যায়, তাই না? এই গোটাটাকে এখানে পূরণ করে লেখা, আবার পাশে তোমাদের লেখার জন্য করে দেওয়া আছে। এখানে তোমরা কার চিহ্ন বসাবে। এটা এখানেও করবে, সেটাও লিখবে, তারপরে খাতাতে লিখবে সুন্দর করে। তারপরে কি দেওয়া আছে দেখো বর্ণ দিয়ে শব্দ গঠন।
এর আগে শীতেও তোমরা করছো বর্ণ দিয়ে শব্দ গঠন, তাই না? এর আগে সরিয় সরিয়া দিয়ে শব্দ ছিল। সরিয় সরিয়ার পরে কি হয়? সরিয় সরিয়ার পরে এবার রস্যই। রস্যই দিয়ে কি হবে? ইঁদুর। আরো আছে ইট হয়, ঈদ হয়, কিন্তু এখানে আমাদের শীতে একটাই শব্দ দেওয়া আছে। তারপরে কি হয়? দীর্ঘই। দীর্ঘইতে কি হয়? ইগল। তারপরে কি? গ দেওয়া আছে, গতে তার মানে এই দুটো স্বরবর্ণ দিয়ে আর এটা আবার ব্যঞ্জন বর্ণ শব্দ দিয়ে, বর্ণ দিয়ে। গতে গাছ, ঘতে ঘুড়ি। এ গেল বর্ণ দিয়ে শব্দ। বর্ণ দিয়ে শব্দগুলো এখানে পড়ে নিয়ে খাতায় সুন্দর করে লিখতে হবে। তারপরে দেওয়া আছে দেখো, তারপরে শীটে চলে আসে, এরপরে দেওয়া আছে তোমাদের বানান, মৌখিক পড়া। শীটে যে দেওয়া থাকে মৌখিক, সেগুলো শীটের মৌখিকগুলো কি সিলেবাসেও দেওয়া আছে, তোমরা এর আগে ক্লাসেও করছো সেই মৌখিকগুলো। দেখো এখানে কি দেওয়া আছে? যারা চোর ডাকাত ধরে তাদেরকে কি বলে? তোমরা নিশ্চয়ই জানো, পড়ছো। কি বলে বলো তো? তাদের বলে পুলিশ। যারা মাঠে গরু চড়ায় তাদের কি বলে? তাদের বলে রাখাল। তাহলে এই দুটো মৌখিক, এই দুটো কি লিখতে হবে না, শুধু পড়া দিতে হবে। প্রশ্ন যে বলবে উত্তরটা দিতে হবে। এরপরে সেটা চলে আসো। এরপরে কি দেওয়া আছে দেখো, এরপরে দেওয়া আছে হাতের লেখা। হাতের লেখার খাতা তোমাদের HW খাতা আলাদা, তোমরা জানো। বাংলা খাতাটা কি? বাংলা খাতাটা সবুজ রঙের, তাই না? সবুজ রঙের খাতায় তোমরা ক্লাসে যেমন লিখতে, এখন তো আর স্কুল বন্ধ, ক্লাসে লেখা হচ্ছে না, তো সেই খাতাটাতে বাসায় লিখতে হচ্ছে। শীটেই দেখো সুন্দর করে তুলে দেওয়া আছে প্রথম দিনে কোন লেখাটা লিখবে। প্রথম দিনে কি দেওয়া আছে দেখো, ঋতু, ঋষি, গণ। এটা কি এক লাইন লেখা আছে এখানে? তোমরা কি এক লাইন লিখবে? না, খাতায় তোমরা কি লিখবে? পাতাটা ভর্তি করে লিখবে, 8 লাইন লিখে এটা প্রথম দিনে লেখা শেষ। দ্বিতীয় দিনে দেখো কি দেওয়া আছে, কলা, কালি, কমলা। এটাও 8 লাইন লিখবে। তৃতীয় দিনে কি দেওয়া আছে, খই, খাতা, খেজুর। চতুর্থ দিনে গরু, গাছ, গাড়ি। পঞ্চম দিনে ঘুঘু ডাকে আপন মনে। ঠিক আছে? 5 দিনে 5টা লাইন দেওয়া আছে। একদিনে লিখবে না, একদিনে একটা করে লাইন, এক একটা লাইন 8 বার করে লিখবে। পাতাটা সুন্দর করে ভর্তি করে লিখবে। আর এগুলো কিন্তু পরে কি স্কুল খুললে স্কুলে স্যার ম্যাডামরা দেখবে। তারপরে চলে আসো দেখো শীটে, তারপরে কি আছে? বাংলার পরে কি আছে? বিষয় ইংরেজি। ইংরেজি পড়া দেওয়া আছে। ইংরেজি পড়া কি দেওয়া আছে? ইংরেজি। ইংরেজি পড়া দেখো প্রথমেই দেওয়া আছে এ থেকে জেড পর্যন্ত লেখা আছে। ঠিক আছে? কিন্তু দেখো এ থেকে জেড পর্যন্ত লেখা আছে, এ থেকে জেড কি আবার বড় হাতের আর ছোট হাতের আছে না? বড় হাতের লেখাটাকে কি বলে? ক্যাপিটাল লেটার, আর ছোট হাতেরটা স্মল লেটার। তো এখানে কি বলছে দেখো, বড় হাতের গুলো সব দেওয়া আছে দেখো, এ বি সি ডি ই এফ জি, যেভাবে করে দেওয়া আছে। আর নিচের লাইনটার দিকে লক্ষ্য করো, দেখো নিচের লাইনটাতে দেওয়া আছে ছোট হাতের এ, তারপরে ছোট হাতের বি, এইটা কি ফাঁকা দেওয়া। তার মানে আমাদেরকে এই বড় হাতের এবিসিডি নিচে নিচে আমাদের ছোট হাতের এবিসিডি লিখতে হবে। এ থেকে জেড পর্যন্ত কিন্তু লেখা, এ থেকে জেড পর্যন্ত কি লিখবো? বড় হাতেরও লিখবো, ওর সাথে ছোট হাতেরও এ থেকে জেড লিখবো। এইভাবে করে শীটে তোমাদের দেখো ভর করেই দেওয়া আছে। এখানে আগে লিখবে, লিখে খাতায় সুন্দর করে লিখতে হবে। তোমরা তো এর আগে ছোট হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি লিখছো, শব্দ লিখছো, তোমরা পারো, কিন্তু এখানে তোমাদেরকে আবার দেওয়া আছে, সুন্দর করে লিখতে হবে। তারপরের লাইনেই দেখো, পরে চলে আসো, এখানে আবার কি ওটাই একটু উল্টিয়ে দেওয়া আছে। দেখো কিরকম, এখানে দেওয়া আছে আগে ছোট হাতের এবিসিডি, তাই না? এটা কি ছোট হাতের এ না? প্রথম ঘরে দেওয়া আছে ছোট হাতের এ বি সি ডি, ওর নিচে বড় হাতের এ লেখা আছে। তার মানে কি করতে হবে? ছোট হাতের এবিসিডি লেখা আছে, ওর নিচে আমাদেরকে লিখতে হবে বড় হাতের এবিসিডি, একেবারে কি জেড পর্যন্ত লিখতে হবে। কি শুধু আমি 4টা লিখলাম, তোমরাও 4টা লিখবে? না, তোমাদের শীটে পুরোটাই তুলে দেওয়া আছে, এ থেকে জেড পর্যন্ত লিখতে হবে। লেখাগুলো কি সুন্দর করে লিখতে হবে। তারপরের প্রশ্ন দেখো, এখানে চলে আসছে মৌখিক। মানে এটা কি লিখতে হবে? লিখতে হবে না, শুধু মুখস্থ করতে হবে, এটা লেখার কোনো প্রয়োজন নেই। কি দেওয়া আছে দেখো, টেল দি নেম অফ 5 ফ্রুটস ইন ইংলিশ। ইংরেজিতে 5টা ফলের নাম মুখস্থ করতে হবে, বলতে হবে, তাই না? প্রশ্ন করলে তোমাদেরকে উত্তরে বলতে হবে। তো দেখো শীটে কিন্তু সুন্দর করে দেওয়া আছে ফলের নাম,
ইংরেজিতেও দেওয়া আছে আর বাংলাটাও দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে দেখো জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট মানে কাঁঠাল। কাঁঠাল কি আমাদের জাতীয় ফল, এটা তো জানো। জ্যাকফ্রুট মানে কাঁঠাল, অরেঞ্জ মানে কমলা, গোয়াভা মানে পেয়ারা, গ্রেপ মানে আঙ্গুর, পাইনাপেল মানে আনারস। এই ফলগুলো কি সবাই চিনো, তাই না? এটা আমাদের পরিচিত ফল, তোমরা এটা সবাই চিনো, এগুলা খাওয়াও হয়েছে। তো দেখো 5টা ফলের নাম কি হবে? জ্যাকফ্রুট, অরেঞ্জ, গোয়াভা, গ্রেপ, পাইনাপেল। এই 5টা ফলের নাম সুন্দর করে মুখস্থ করতে হবে। এগুলো লেখার দরকার নাই, লিখতে পারলে লিখবে আর মুখস্থ করতে হবে। তারপরে ইংরেজি দেখো চলে আসছে শিটে আমাদের। এরপরের নাম্বারে শিটে আছে হ্যান্ড রাইটিং, মানে হাতের লেখা। ঠিক আছে, বাংলা যেমন হাতের লেখা, ইংরেজিও হাতের খাতা আছে, লেখার খাতা। সেই হাতের লেখার খাতায় লিখতে হবে। প্রথম দিন, এখানেও প্রথম দিন একসাথে যে সবগুলো লাইন শিটে দেওয়া আছে তাকে একদিনে লেখার তা না। শিটটা তো তোমাদের কয়েকদিনে পড়ার জন্য দেওয়া হয়েছে, একসাথে তুলে দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে দেখো আয়রন, আইল্যান্ড, ইনফ্যান্ট। তারপরে কি আছে? জিপ, জুট, জ্যাকেট। তারপরে আছে তৃতীয় দিন কিং, কাইট, নাইট। চতুর্থ দিন ফ্ল্যাগ, ফ্লাওয়ার, ফ্রো। পঞ্চম দিন ডোর, ডিয়ার, ডাইস। ঠিক আছে, এগুলো সুন্দর করে হাতের লেখাগুলো কি করতে হবে? কোন খাতায় লিখবে? ইংরেজি খাতায়। ইংরেজি খাতায় লিখতে হবে। ইংরেজি খাতায় এটা সুন্দর করে লিখতে হবে। লেখার পরে ইংরেজি খাতায় হ্যান্ডরাইটিং এর পরে তাহলে ইংরেজিটা শেষ। এরপরের বিষয় কি বলো তো? এরপরে হ্যান্ডরাইটিং এর পরেও দেওয়া আছে একটা, দেখো ঘর করে দেওয়া আছে, দেখো এরপরে দেওয়া আছে ইংরেজি করো। এর আগে যে করছো তোমরা ডু ইংলিশ মানে ইংরেজি করো, আর ডু বেঙ্গলি হচ্ছে বাংলা করো। হাতের লেখার পরে এটা ঘরটা, এটা তোমাদের দেখো শীটের মধ্যেই ঘর করে দেয়া আছে। তো কি দেওয়া আছে প্রথমে? এটা কি বলছে? ইংরেজি করোটা দোয়াত। দোয়াতের ইংলিশ কি? ইনপট। তারপরে স্ত্রীর ইংলিশ কি? আয়রন। দ্বীপের আয়রন। শিশু ইনফ্যান্ট। ফতুয়া জার্কিন। দেখো বাংলাটাও দেওয়া আছে, বাংলার পাশে ইংরেজি শব্দটাও দেয়া আছে। তাহলে এটা গেল ইংরেজি করো। এরপরে দেয়া আছে ইনপট। ইনপট অর্থ দোয়াত। তারপরে আয়রন অর্থ কি? স্ত্রী। আইল্যান্ড অর্থ দ্বীপ। ইনফ্যান্ট শিশু। জার্কিন হচ্ছে ফতুয়া। বাংলা দেওয়া থাকলে ইংলিশ করতে হবে, ইংরেজি দেওয়া থাকলে বাংলা করতে হবে। এই গেল তোমাদের ডু ইংলিশ, ডু বেঙ্গলি। এরপরে দেখো, এরপরে কিন্তু দেওয়া আছে দাগ টেনে মিলানো, মানে শব্দ এই পাশে বাংলা শব্দগুলো দেওয়া আছে, এর পাশে দেওয়া আছে ইংরেজি শব্দ। তো কি করতে হবে? পাশাপাশি মিলাই দিলে হবে? হবে না। ইংরেজি শব্দটা যেটার অর্থটা বাংলা সেটার সাথে মিলাতে হবে। যেমন এখানে জিপ গাড়ি দেওয়া আছে, জিপ গাড়ির ইংলিশ কি? জিপ। জিপ বানান কি? জে ডবল ই পি। জিপ কোথায় আসে মিলছে? দেখো শেষে, তাহলে ওটার সাথে টানে মিল করা হবে। তারপরে পাট। পাটের ইংলিশ কি? জুট। জে ইউ টি ই। জুট কোথায়? এই ধরে, তাহলে পাটের সাথে জুট মিলাতে হবে। এভাবে করে শব্দের সাথে মিলাতে হবে। তারপরে দেখো দেওয়া আছে সি দিয়ে কি হয়? একটা প্রশ্ন দেওয়া আছে। সি দিয়ে আমরা পড়ছি কার, কট, ক্যামেল, ক্যান্ডেল। শব্দগুলো পড়া হয়েছে। এখানে দেওয়া আছে দেখো সি ফর কার। সি দিয়ে কার হয়, সি শব্দটার সাথে এখানে কোন ছবিটার সাথে মিলে যাচ্ছে সেটার সাথে দাগ টেনে মিলাতে হবে। যেমন সি দেওয়া আছে, সি ফর কি? কার হয়, তাই না? আমরা কার পড়ছি। এখানে কার দেওয়া শব্দটা দেওয়া না, এখানে দেওয়া আছে তোমার ছবি। এখানে কার, তাহলে সি এর সাথে কারের সাথে মিলাতে হবে, এখানে দাগ টেনে মিলাতে হবে। এভাবে করে এটা করতে হবে। বর্ণটা দেওয়া আছে, বর্ণটা দিয়ে ছবিটার সাথে মিলাতে হবে যে ওই বর্ণটা দিয়ে কোন ছবিটার নাম। তারপরে দেখো শূন্য স্থান, ফাঁকা ঘর, তাই না? ফাঁকা ঘরে দেওয়া থাকবে। এবার এর আগে আমরা এবিসি এর শূন্য স্থান করছি না, বর্ণের শূন্য স্থান করছি। এরপরে যদি ফাঁকা ছিল, সি ছিল, তার মানে এখানে বি বসানো হয়েছে। কিন্তু এবার শূন্য স্থানটা কি দেওয়া আছে? দেখো শব্দগুলো, যে শব্দগুলো ইংলিশ শব্দ পড়ে আসলাম, যেমন আয়রন পড়ছো, হ্যাঁ, ইনফ্যান্ট পড়ছো, ইনপট পড়ছো, সেই শব্দতে একটা করে বর্ণ দেওয়া নেই, সেই বর্ণটা বসায় এটা একটা শূন্য স্থান। যেমন দেখো প্রথমে কি দেওয়া আছে? আই, ফাঁকা ঘর, তারপরে আছে ও এন। এখানে যদি আর বসানো হয় কি হয়ে গেল? আই আর ও এন।
আয়রন হলো। দেখো এরকম কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো শূন্যস্থান তোমাদেরকে করতে হবে। আবার দেখো একটা দেওয়া আছে যে, ফাঁকা ঘর ই পি, এখানে ই বসালে জে ডবল ই পি, জিপ হয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু দুটো লিখলাম, তোমরা কি দুটো লিখবে? তোমাদের শীটে যে কয়টা দেওয়া আছে সবগুলোই সুন্দর করে লিখতে হবে। এখানেও লিখবে, খাতাতে তুলেও লিখবে। এখানেও দেওয়া আছে দেখো বর্ণ দিয়ে একটি করে শব্দ। তারপরের নাম্বারে চলে আসো, তারপরের পড়াতে দেখো বর্ণ দেওয়া আছে, বর্ণের পাশে একটি করে শব্দ। যেমন দেওয়া আছে দেখো কে, তোমরা তো আগে সব বর্ণ দিয়ে শব্দগুলো পড়ছো। কে দিয়ে কি হয়? কিং। কিং মানে কি? রাজা। কে আই এন জি, কিং। কে দিয়ে আরো শব্দ আছিল, কিন্তু এখানে একটা করে শব্দ লিখতে বলা হয়েছে। তারপরে আছে এল। এল দিয়ে কি হবে বলো তো? এল ফর লক। লক মানে কি? তালা। এম দেওয়া আছে, এম ফর কি হবে? এম ফর ম্যাঙ্গো। এখন কি আম কাঁঠাল পাওয়া যাচ্ছে বেশি? এম ফর ম্যাঙ্গো। এরকম করে বর্ণ দিয়ে শব্দ দেওয়া আছে। এ গেল বর্ণ দিয়ে শব্দ। তারপরে দেওয়া আছে দেখো এখানে যে, এই যে এখানেও আবার সেই বাংলা যেমন দেওয়া ছিল, ছবি দেওয়া ছিল, সেই ছবির নামটা শূন্যস্থান করে দেওয়া আছে। এখানে যেমন দেওয়া আছে দেখো প্রথমে, এটা কিসের ছবি? উট। উটের ইংলিশ কি? ক্যামেল। উটের ছবিটার পাশে আমি এখানে ছবি অ্যাড করলাম না, শূন্যস্থানটা শুধু তুললাম। কি দেওয়া আছে দেখো? এ এম ই এল। এটা কি উটের পাশে এটা দেওয়া আছে, কিন্তু এটা কি ক্যামেল বানান? এটা ক্যামেল বানান না। ক্যামেল বানানে কি হবে? সি। এবার হয়ে গেল ওটা ক্যামেল বানান, সি এ এম ই এল। তো এরকম অনেকগুলো ছবি দেওয়া আছে দেখো, ডগ, আয়রন, ডিয়ার, জিপ, জার্কিন, ইনফ্যান্ট, ইনপট, সবগুলোই অনেক সুন্দর করে লিখতে হবে। সমস্যা? তারপরে নাম্বারে দেখো দেয়া আছে সেটা দেখো, তারপরে পড়া দেওয়া আছে তোমাদের ইংরেজি ছড়ার বই আছে, যে ইংরেজি ছড়ার বই 11 পৃষ্ঠার ছড়াটা। এই ছড়াটা এর আগে শীটও, মানে শীট নাম্বার 8-এ আমাদের দেওয়া। ছড়াটি সুন্দর করে মুখস্থ করতে হবে দেখে, এবারও তোমাদের শীটে দেওয়া আছে হচ্ছে 11 পৃষ্ঠার ইংরেজি ছড়ার বইয়ে 11 পৃষ্ঠার টমটম কামহারি। ছড়াটা কি করা হয়ে গেছে সবারই? সবাই মিলে বলো তো দেখি। টমটম কামহারি, টমটম কামহারি, আই অ্যাম সো সরি। টমটম কামহারি, আই অ্যাম সো সরি, তাই না? ট্রেন ইজ মুভিং সো ফাস্ট, অ্যাক্সিডেন্ট ইজ নট এ মাস্ট। এই ছড়াটা সুন্দর করে মুখস্থ করছো সবাই? আজকের এই শীটেও দেওয়া আছে, সেজন্য এটা আবার তোমাদের পড়া রইল, তোমরা সুন্দর করে পড়বে। এবার দেখো এখানে ছড়াটা থেকে কিছু ওয়ার্ড মিনিং মানে শব্দার্থ দেওয়া আছে। ইংলিশ যে শব্দগুলো এখানে আছে সেগুলোর অর্থ দেওয়া আছে, সেটা দেখো সুন্দর করে তুলে দেওয়া আছে। প্রথমেই কি আছে? টমটম কামহারি। প্রথম লাইনটা কি আছে? কামহারি, তাই না? কাম মানে কি? আশা। সরি মানে দুঃখিত। ট্রেন মানে রেলগাড়ি। ফাস্ট হচ্ছে দ্রুত। অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা। শব্দার্থগুলো শুধু বানান সহ মুখস্থ করলেই হবে। এগুলো বানান করে মুখস্থ করবে, অর্থটা জানা থাকবে। এগুলো লেখার কোনো দরকার নেই, লিখতে হবে না, অর্থটা তোমাদের জানা থাকবে। এই গেল আমাদের ইংলিশ পড়া। সেটার ইংলিশ পড়া এ পর্যন্তই। তারপরে এরপরে চলে এসো, এরপরে আছে অঙ্ক পড়া, গণিত, তাই না? অঙ্ক শেখা বলে দেখো তোমাদের কি দেওয়া আছে পরের নাম্বারে। অঙ্কে প্রথমে দেওয়া আছে অঙ্কে লিখো, মানে কি সংখ্যায় লেখা না। 4 10 5 45 থেকে 5 10 5 55 পর্যন্ত। এর আগেও বলা হয়েছে, সেটাও দেওয়া আছে কিভাবে লেখা শুরু করবে। 4 10 5 45, 4 10 6 46, এভাবে না? এভাবে কত পর্যন্ত লিখতে হবে? 55 পর্যন্ত। 5 10 5 55, এভাবে করে। এটা কি শুধু এর পাশে বানান লিখবে না, এটা হচ্ছে সংখ্যায় লেখা শুধু। এ গেল সংখ্যায় লেখা। এরপরে আছে বানান করে লেখা। বানান করে লেখা মানে কি? বানান করে এবার লিখতে হবে বানান করে। এবার কি শুধু সংখ্যায় লিখে রাখলে হবে? হবে না, এবার লিখতে হবে বানান করে। এটাও দেওয়া আছে তোমাদের 4 10 5 45 থেকে 5 10 5 55 পর্যন্ত। একটা লিখে দেখাচ্ছি আমি, তোমরা তো সবাই লিখতেই পারো।
4 10 5 45 কি হবে এটা 45 বানান লিখতে হবে তাই না 55 বিন্দু ইংলিশীয় তয়াকারে তা লয় লয় হিস্যি তালিবর্ষ এ হলো 45 বানান আমি একটা লিখলাম তোমরা কি একটা লিখবে তোমরা এভাবে 45 থেকে 55 পর্যন্ত বানানগুলো খাতা সুন্দর করে লিখবে দেখে দেখে লিখবে মুখস্থ করবে আগে তারপরে সুন্দর করে খাতায় না দেখে লিখবে তারপরে নম্বরে চলে আসো শীটে তারপরেই তোমাদের দেওয়া আছে 41 থেকে 50 এটাও কি রাইটিং ফিগারস মানে সংখ্যায় লেখা এটা কত দেওয়া আছে 41 থেকে 50 অবধি তাহলে এটা কিভাবে লেখা শুরু করতে হবে আমাদের 41 42 43 এভাবে করে 50 পর্যন্ত লিখতে হবে আমি পুরোটা লিখলাম না তোমাদেরকে কি পুরোটা লিখতে হবে এটা শুধু সংখ্যায় লেখা তারপরে তোমাদের আবার এটারও বানান চলে আসে রাইটিং ওয়ার্ডস এটাও বানান করে লেখা এটা কত দেওয়া আছে দেখো 31 থেকে 35 31 থেকে 35 বানান করে লিখতে হবে আমি একটা লিখে দেখাচ্ছি 31 কিভাবে লিখবো টি এইচ আই আর টি ওয়াই 31 এর হলো 31 তারপরে কি হবে 32 33 প্রতিটাতে 30 আছে তাই না 30 বানানটাতে কি একই হবে একবার 30 বানান করলে 39 পর্যন্ত 30 বানানটা একই শুধু চেঞ্জ হবে কোনগুলো এরপরে কি হবে 32 হবে 32 2 বানানটা 30 বানানটা কি কোনো চেঞ্জ হলো কোনো পরিবর্তন হলো না শুধু 1 2 এ চেঞ্জ হলো তো সহজ না একবার 30 বানানটা হয়ে গেলে 39 পর্যন্ত 30 বানান কি আর করতে হবে না খুব সহজেই হয়ে যাবে এভাবে করে লিখবে তোমরা 30 তোমাদের কিন্তু শীটে 35 পর্যন্ত দেওয়া আছে কিন্তু 39 পর্যন্ত বানানটা হয়ে যাবে এরপরটাও হয়ে যাবে তোমরা শুধু 35 পর্যন্তই লিখবে এরপরে চলে আসো শূন্যস্থান মানে ফিল ইন দি গ্যাপস কি দেওয়া আছে 41 থেকে 50 সংখ্যা শূন্যস্থান যেমন ধরো এইভাবে করে শীটে দেওয়া আছে 41 তারপরে কি দেয়া নাই একবারে দেয়া আছে তোমার 46 41 এর পরে 46 হয় না তার মানে 41 এর পরে কত হবে 42 43 44 45 তারপরে 46 ঠিক আছে এইরকম শূন্যস্থানটা তোমার দেওয়া আছে 50 পর্যন্ত এ গেল তোমাদের সংখ্যার শূন্যস্থান এই পড়াগুলো তো পড়া হয়েছে তাই না পড়াগুলো কি খুব কঠিন না অনেক সহজ তারপরে দেখো আবার তোমাদের এখানে ছবি দেওয়া আছে কি এটাতে কি বোঝানো যাচ্ছে দেখো ছবিটাতে তিনটাই কিন্তু গাড়ির ছবি দেওয়া আছে কিন্তু বোঝা যাচ্ছে কি দেখো তো কি বুঝতে পারছো এখানে বোঝা যাচ্ছে আগে মধ্যে বা মাঝখানে ও পরে এটাতে আমরা বুঝতে পারতেছি প্রথমে কি আছে আগে বলতে প্রথমে যে গাড়িটা দেওয়া আছে তিনটা গাড়ি দেখো একই সিরিয়ালে দেওয়া আছে একই সারিতে একই দাগে ঘরে দেখা যাচ্ছে কিন্তু তিনটা গাড়ি কি একই সাথে আছে একই সাথে নেই তো এটা কে কোন ভাবে কি অবস্থায় আছে আমরা কিভাবে বলতে পারবো প্রথমে যে গাড়িটি আছে সেটাকে আমরা কি বলবো আগে আছে শেষে যেটা আছে সেটাকে কি বলতেছি আমরা সেটা পরে আছে মধ্যে যে একটা আছে সেটাকে আমরা বলতেছি মধ্যে বা মাঝখানে তো এটা থেকে আমরা তিনটা শব্দ জানলাম কি আগে মধ্যে পরে ঠিক আছে তো ছবি তিনটা থেকে কি বোঝা গেল আগে মধ্যে পরে এরপরও দেখো ছবি দেওয়া আছে ছবিটা কিসের বলো তো এই ছবিটি হচ্ছে কচ্ছপ এখানেও দেওয়া আছে তিনটাই একই তিনটা ছবি একই সিরিয়ালে কিন্তু একজন প্রথমে একজন মধ্যে একজন পরে এটা তো বলতে পারবে সহজেই আগে মধ্যে আর পরে তাহলে এখন যেমন এখানে আগের মধ্যে পরে লেখা আছে কিন্তু ওর উপরে একটা করে সংখ্যা দেওয়া আছে দেখো 1 লেখা আছে তাই না 1 এর পরে 2 লেখা আছে তারপরে 3 তাহলে 1 যদি আগে আছে তাহলে 1 কি হবে আগে 2 কোথায় আছে মধ্যে তার মানে 2 মধ্যে 3 কি হবে 3 হবে পরে এভাবে করে দেওয়া আছে ঠিক আছে এই ছবি থেকে তোমরা তিনটা শব্দ জানলে আগে মধ্যে পরে আবার কোনগুলোকে বলা যাবে সেটাও জানলে
তারপরে দেখো দেওয়া আছে আমাদের যে এখানে দেখো কি সুন্দর করে ছবির মধ্যে করে কিন্তু সংখ্যা দেওয়া আছে, শুধু ছবি, বেলুনের ছবি দেওয়া আছে। বেলুনের মধ্যে দুটা করে বেলুন দেওয়া, একটা বেলুনের মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে, তাই না? এরকম করে দেওয়া আছে, একটাতে সংখ্যা দেওয়া আছে, এটাতে যেমন দেওয়া আছে 2, এটা ফাঁকা। তারপরও ওইভাবে তেমনি দেওয়া আছে, এখানে 4, তার আগেরটা মনে করো ফাঁকা। ঠিক আছে, এইভাবে করে। এটা কিন্তু ছবির একটা শূন্যস্থান, এর আগে সংখ্যা শূন্যস্থান যেভাবে করলে এটা ছবির মতো, ছবির মধ্যে শূন্যস্থান আকারে। তো 2 যেহেতু, তো 2 এর আগে কি হয়? 1, 1 বসলো। এটা কি বসলো? কোন সংখ্যা বসলো? পরের সংখ্যা না, কোন সংখ্যা বসলো? আগের সংখ্যা। তাহলে একটাকে আমরা কি করব? এটাকে কি বলবো? আগের, তাই না? 1 কে বলবো আগের আর 2 কে বলবো পরের। এখানে দুটি সংখ্যা, এজন্য এখানে আগের আর পরের। মাঝখানে কি কোনো সংখ্যা দেওয়া আছে? এখানে মধ্যখানে বা মাঝে কোনো সংখ্যা নেই, এখানে শুধু আগের আর পরের। এটা বলছে 4 এর আগের সংখ্যা বসাতে হবে। 4 এর আগের সংখ্যা কত? 4 এর আগের সংখ্যা 3। আমি দুটো লিখলাম, তোমাদেরকে দুটো না, তোমাদের দেওয়া আছে আরো, সেগুলো করতে হবে। ঠিক আছে, আবার দেখো এটা দেওয়া আছে আবার এখানে 1, 2 এর সংখ্যা। এর আগে দেওয়া আছে তোমাদের ইংলিশ সংখ্যাটা যে 1, 2 এর, সেই সংখ্যার আগেও একটা ফাঁকা দেওয়া আছে। 3 এর আগের সংখ্যা বসাতে হবে। তো প্রথমে শুরু মনে করতে পারো 1 বসাই দেবো, এখানে যেমন 1 বসাই দিছি, বসাবে না? বসানো যাবে না। কেন? এখানে 2 দেওয়া আছে, 2 এর আগের সংখ্যা আমরা 1 বসাইছি, কিন্তু এখানে কি দেওয়া আছে? 3। 3 এর আগের সংখ্যা কত? প্রথমে কি 1, 2, 3, তাহলে 3 এর আগের সংখ্যাটা কত? 2। এখানে কত বসাবে? 2। এভাবে করে। অনেক সুন্দর না? খেলার মতো মনে হচ্ছে। এই পুরো শূন্যস্থানটায়, এই সংখ্যার শূন্যস্থানটা তোমাদেরকে সুন্দর করে করতে হবে। এর আগে শীটে 8 নম্বর শীটে আমাদের যোগের ধারণা দেওয়া ছিল। যোগ মানে কি? একত্র করা। চিহ্নটা মনে আছে তোমাদের? যোগ চিহ্ন কোনটা বলো তো? এটা। এই চিহ্নটার নাম কি? যোগ চিহ্ন। এই চিহ্নটার নাম যোগ চিহ্ন। এর আগে শীটেও তোমরা করছো, এই শীটেও আবার দেওয়া আছে সুন্দর করে যোগ চিহ্ন। যোগ চিহ্ন, ঠিক আছে? একত্র একটি সংখ্যা বা তার অধিক সংখ্যা একত্র করাকে যোগ বলে। যোগ করলে কি হয়? বেড়ে যায় না কমে যায়? এর আগে বলছিলাম যোগ করলে বেড়ে যায়। যোগ করলে যে সংখ্যা বের হয়, সংখ্যা যোগ করে যেটা বের হয়, সেই ফলটাকে কি বলে? যোগফল। তো দুইটি সংখ্যার মধ্যে যে চিহ্ন ব্যবহার করা হয় যোগ করতে হবে বুঝায়, এটির মাঝখানে একটা চিহ্ন দেওয়া থাকে, এটাকে বলে সমান চিহ্ন। সমান চিহ্নটা মনে আছে? এই চিহ্ন, এই চিহ্নটাকে কি বলে? সমান চিহ্ন। যোগফল বের করার সময় সমান চিহ্নটার পরে যোগফল বসানো হয়। গত ক্লাসে এর আগে ছবি দিয়ে দেওয়া ছিল, তোমাদের সংখ্যা দেওয়া ছিল, ছবি দিয়ে দেওয়া ছিল। এইটাতেও দেওয়া আছে তোমাদের। এরপরে দেখো ছবি দিয়ে সংখ্যা দেওয়া আছে। তো তোমরা তো যোগ চিহ্ন সমান চিহ্নটা বুঝে গেছো। এরপরে দেখো দেওয়া আছে ছবিটা, দেখো সুন্দর করে কি দেওয়া আছে। এগুলো কিসের ছবি? প্রজাপতি। প্রজাপতির ইংরেজি কি বলতে পারবে? প্রজাপতির ইংলিশ হচ্ছে বাটারফ্লাই। তো এখানে কয়টি প্রজাপতির ছবি দেওয়া আছে দেখো তো। প্রথমে 1, 2, 3, 4, 5, 5টি। কয়টি দেওয়া আছে? 5টি। আমি কিন্তু এখানে প্রজাপতি অ্যাড করলাম না, শুধু কয়টি প্রজাপতি প্রথমে সংখ্যায় দেওয়া আছে ছবিতে? 5টি প্রজাপতি দেওয়া আছে। তারপরে কত দেওয়া আছে দেখো, এখানে ওর সাথে 2টি, মানে ওই 2টি প্রজাপতি এই 5টির কাছে চলে এলো। এইখানে দেখো গিয়ে এক জায়গায় একত্র হয়ে গেল। সব প্রজাপতিগুলো এক হয়ে গেল। কয়টি প্রজাপতি হলো? 5টি ছিল, আরো 2টি প্রজাপতি ওখানে এসে মোট একসাথে কয়টি হলো? 5টির সাথে আরো 2টি। তাহলে এখানে আমরা যোগ চিহ্ন ব্যবহার করতে পারি। 5-এর সাথে 2টি এসে কি হলো? একত্র হলো। যোগ মানে কি? একত্র হওয়া। তাহলে 5 যোগ 2 লিখতে পারি এখানে। এইবার সমান চিহ্ন ব্যবহার করতে পারি আমরা। 5 আর 2 কত হলো বলো তো? এখানে দেখো শীটে কি সুন্দর করে দেওয়া আছে, ফাঁকা ঘর দেওয়া আছে, তারপরে টি দেওয়া, টয় শিকারে টি। কেন দেওয়া? মানে কত টি হলো? 5 আর 2 কত হলো বলো তো? 7। হ্যাঁ তো 7টি। কয়টি হলো? 7টি। 5 আর 2 যোগ করে হলো 7টি।
এরপরে দেখো আবার কিসের ছবি দেওয়া আছে, এরপরে দেওয়া আছে তোমার ব্যাঙের ছবি। দেখতে পাচ্ছ কয়টি দেওয়া আছে? 4টি ব্যাঙ, আরো 2টি ব্যাঙ এলো, 4 আর 2 হলো 6টি। তাহলে আমরা এটা কি লিখবো? ফাঁকা ঘরটাতে দিয়ে টি লিখাই আছে, ফাঁকা ঘরে কত বসাবো? 4 আর 2 কত? 6। কি সুন্দর করে হচ্ছে তাই না? ছবিও দেখা যাচ্ছে, আবার আমরা যোগ করতে পারতেছি। এভাবে করে দেওয়া আছে। তারপরে মাছের ছবি দেওয়া, বেড়ালের ছবি দেওয়া, ঠিক আছে? এভাবে সুন্দর করে লিখতে হবে। এই গেল আমাদের যোগ, একত্র করাটাই হচ্ছে যোগ। সেটা তোমাদের সুন্দর করে লেখা আছে, বাসায় যার কাছে পড়ো, পড়ে শোনাবে, তোমরাও সুন্দর করে এটা বুঝবে, সুন্দর করে লিখবে, ঠিক আছে? দেখো এবার দেখো একবার এটা সুন্দর করে একটা সুন্দর তোমাদের শীটের মধ্যে দেয়া আছে ছবি। কি দেখতে পাচ্ছ ছবিতে? ক্লাসরুম। নিজেদের যে আমরা তোমরা যেই রুমে ক্লাস করতে স্কুলে এসে সেই ক্লাসরুম তুলে দেওয়া আছে, দেখছো? ক্লাসরুমটা এরকম ছিল না, আমাদের বেঞ্চ ছিল, রুমের মধ্যে সুন্দর একটা রুমে বেঞ্চ দেওয়া, তারপর চেয়ার টেবিল আছে, স্যার দেখা যাচ্ছে, ম্যাডাম দেখা যাচ্ছে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে? এটা কি বাসা বোঝা যাচ্ছে না, এটা কি বোঝা যাচ্ছে? স্কুলের ক্লাসরুম, মানে নিজেদের শ্রেণীকক্ষ। এটা তো আমাদের কোন ক্লাস হচ্ছে? নার্সারি ক্লাস। নার্সারির আমাদের শ্রেণী কক্ষ দেওয়া আছে। নার্সারিতে কয়টি শাখা বলতে পারো? মনে আছে তো সবারই? 4টি শাখা। এখানে 3টি রুম দেওয়া আছে, নার্সারিতে কিন্তু 4টি শাখা, তাই না? আমাদের কি কি শাখা? লিলি, রোজ, লটাস, ড্যাফোডিল। এখানে তোমাদেরকে কি বলা হয়েছে দেখছো? এটা তোমাদেরকে কে যে 1 2 3 সবাই এত সুন্দর করে পড়তে জানো, লিখতে পারো। এখন নিজেরা গণনা করে বলতে হবে কতটি। এখানে দেওয়া আছে, দেখো বলছে যে কতজন আছে শিক্ষার্থী, মানে কতজন স্টুডেন্ট, বাচ্চা, তোমরা যারা ছোট ক্লাসে যারা ক্লাস করো তারা হচ্ছে শিক্ষার্থী। তো এখানে বলছে প্রথম ছবিতে কতজন শিক্ষার্থী আছে, এভাবে গণনা করে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। প্রথম ক্লাসটাতে কতজন আছে? 12 জন। 12 জনকে কি করবো? এখানে দেখো জন দেওয়াই আছে, বর্গীয় জ দন্তন্য জন। এখানে কত বসাবো? 1 10 2 কত হবে? 12 কত কত বলো তো? 12 তো বলতে পারলে লিখে দেখাতে হবে। 1 10 2 12। এই ছবিটার সংখ্যা নিচে লিখে কি বোঝা যাবে? সংখ্যা গণনাও করতে পারতেছো তোমরা, সংখ্যাগুলো লিখতেও পারতেছো। 3টি ক্লাসরুমের ছবি দেওয়া আছে, একটা আমি গণনা করলাম। পরের রুমটা ক্লাসে কয়জন আছে শিক্ষার্থী, সেই কয়জন শিক্ষার্থী গণনা করে এখানে বসাতে হবে। তারপরের শাখাতে কয়জন আছে সেটা লিখে বসাতে হবে। হ্যাঁ, ঠিক আছে? এ গেল তোমাদের গণিতের এটাও একটা গণনা করে সংখ্যার ছবি দেওয়া আছে, কিন্তু সংখ্যা বের হলো। তারপরে দেখো দাগ টেনে মিলানো কি আছে? 30 27 26। 30-র পাশে যে লেখা 27 হবে না? 30 বানানো যেটার সাথে মিল আছে সেটার সাথে রেখা টেনে মিলাতে হবে। এই রেখা টেনে মিলানোটা তোমাদের সবগুলো শীটেই মোটামুটি দেয়া থাকতেছে। এটা কি করে দেখাতে হবে? এটা আমি আর আজকে করে দেখালাম না, এটা বললাম। তোমরা কিন্তু রেখা টেনে সুন্দর করে মিলাবে। এরপরও বানানো ওইভাবে রেখা টেনে মিলানো। এরপরে চলে আসো আরবি। আরবিও ইসলাম শিক্ষা, তাই না? আমরা যারা ইসলাম ধর্মের, আমাদের আরবি পড়া। আরবি দেখো এটা কি শব্দ? আমরা এর আগে দাল পর্যন্ত শব্দ করছি, দালের পরে কি? যা। দাল আর জাল কি একই রকম, তাই না? এটা ডাল, আর ডালের উপরে নকটা বসলে কি হয়ে যায়? যা। যাতে কি? জানবাকুন মানে শাপলা। দেখো শাপলা ফুলের ছবিটা দেয়া গেছে। জালের পরে কি? রতে কি হয়? রুম্মানুন মানে আনা। তো এই ছবিটা দেওয়া, এই শীটেও দেওয়া আছে তোমাদের বইয়ে। আরবি যে বই তোমাদের আছে, আমাদের আরবি বইটা, সেই বইয়ে 6 পৃষ্ঠায় দেওয়া আছে। জানবাকুন মানে শাপলা, রুম্মানুন মানে আনা। এই দুটোই পড়া দেওয়া তোমাদের। এটা কিন্তু পড়তে হবে সুন্দর করে, এই খাতাতে লিখতেও হবে। আনার বানান লিখতে হবে, শাপলা বানান লিখতে হবে। তারপরেই তোমাদের দেওয়া আছে হাতের লেখা আরবি হাতের লেখা বলতে প্রথম দিনে বলা হয়েছে আলিফ থেকে লিখতে বলা হয়েছে জিম হা পর্যন্ত। আরবি লেখা কোন দিক থেকে শুরু করতে হয়? ডান দিক থেকে। তাহলে প্রথমে আমরা কি লিখবো? আলিফ, তারপরে বা, তারপরে তা, সা, জিম হা। এই হলো প্রথম দিনের।
ঠিক আছে, আমি এক লাইন লিখছি, তোমরা এক লাইন না, তোমরাও লিখবে, পাতাটা ভর্তি করে লিখবে। এটা গেল প্রথম দিন। দ্বিতীয় দিনের লেখা, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, এইভাবে করে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখা দেওয়া আছে। একদিনে কি লিখবে? একদিনেই না, এটা তোমরা 5 দিনে খাতা পাতা ভর্তি করে সুন্দর করে লিখবে। লেখাগুলো যেন সুন্দর হয়। লেখাগুলো সুন্দর না হলে কি বুক পাওয়া যাবে? পাওয়া যাবে না। আর আমাদের দেখো তারপরে পড়া কি চলে আসছে, দেখো বর্ণ লেখার পরে আরবি হরফ লেখার পরে প্রশ্ন দেওয়া আছে, মৌখিক প্রশ্ন। ক্লাসে তোমরা পড়ছো। সর্বপ্রথম নবীকে? হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবীকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শ্রেষ্ঠ নবী পড়ছি না এর আগে প্রশ্ন? শ্রেষ্ঠ নবীকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই নামটা তো আমাদের মুখস্থই আছে। এই নামটাই আবার এখানে সর্বশেষ নবীও তিনি। তারপরে কালিমা তাইয়্যিবা বাংলায় আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইয়্যিবা মুখস্থ করতে হবে। তারপরে একটা প্রশ্ন দেওয়া আছে আজকে নতুন করে। আমরা যে হরফের উপরে যে, যেমন এর আগে আমি বললাম তোমাদেরকে দাল আর যা একই রকম, কিন্তু বদলে গেল কোথায়? যা এর উপরে নক্তা বসাতে হয়ে গেল জাল, আর হয়ে গেল দাল। এটাকে কি বলে? এটাকেই বলে নক্তা। কি বলে? আরবি ভাষায় একে বলে নুক্তা। এখানে আমাদের এবার দেখো মৌখিক প্রশ্নে দেওয়া আছে নুক্তা কাকে বলে। উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে। আরবি বর্ণমালার উপরে ও নিচে ছোট বিন্দু বা ফোঁটার মতো যে চিহ্ন থাকে তাকে নুক্তা বলে। ঠিক আছে, এই উত্তরটা তোমরা তো পুরোটা পড়তে পারবে না, বাসায় যার কাছে পড়ো, আম্মুর কাছে বা স্যার ম্যাডামের কাছে সুন্দর করে তাদের কাছে বারবার শুনে নিয়ে মুখস্থ করে এটা পড়া দিতে হবে। তারপরে বলা হয়েছে আরবি বর্ণমালা, যে আরবি বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আর উত্তর হবে 2 ভাগে। শুধু উত্তরটা বলতে হবে 2 ভাগে। আরবি বর্ণমালাকে কোন 2 ভাগে? 2টা যে ভাগ হইলো কেন? আরবি বর্ণ আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলোই বর্ণ, এটা কেন ভাগ হয়ে গেল? 2 ভাগটা কেন হলো? 2টা ভাগ হলো কি জানো? নুক্তাযুক্ত বর্ণ আর নুক্তাবিহীন বর্ণ, এই 2টা বর্ণ। তার মানে কি আমরা যেমন বললাম আলিফ, আলিফে কি কোনো নক্তা আছে? নেই। আবার বায়ে নক্তা আছে, তায়ে নক্তা আছে, এভাবে করে জিম, হা। আবার দেখো হাতে কোনো নক্তা নেই, জিম, হায়ে কোনো নক্তা নেই। তার মানে এটা আবার নক্তা ছাড়া হরফ, এটা নক্তা ছাড়া হরফ, আর এগুলো কি নক্তাযুক্ত হরফ। এভাবে করে কি আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের নক্তাযুক্ত হরফ আছে, নক্তাবিহীন হরফও আছে। এইটাকেই বলা হয়েছে 2টা ভাগ। হরফগুলো ওই আরবি আর আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো আরবি হরফ, কিন্তু হরফগুলো একটা হচ্ছে নক্তাযুক্ত হরফ, এক ভাগে বলা হয়েছে নক্তাবিহীন হরফ। এটাই 2টা ভাগ। তাহলে নক্তা, এখানে শুধু আরেকটা প্রশ্ন দেওয়া আছে, দেখো নক্তাবিহীন হরফ কয়টি? নক্তাবিহীন হরফ 14টি। যেই হরফগুলোর উপরে নক্তা নেই সেটা কি নক্তাবিহীন হরফ। এরকম হরফ আছে 14টি। আরবি হরফ কয়টি বলো তো? আরবি হরফ 29টি। এর মধ্যে 14টি হরফ হচ্ছে নক্তাবিহীন। এই 14টা হরফে নক্তা নেই, আর বাকি 15টি হরফে নক্তা আছে। নক্তাবিহীন হরফ পর্যন্তই দেয়া আছে তোমাদের শীটে অবশ্য, এটা প্রশ্নেই। এ গেল ইসলাম ধর্মের পড়াটা আমাদের। এরপরে দেখতে পাচ্ছ আরো লেখা, এরপরে আছে সনাতন ধর্ম। যারা সনাতন ধর্ম অবলম্বী তারা শুধু এই পড়াটা পড়বে। তাদেরও শুধু প্রশ্ন দেওয়া, তাদের কোনো হরফ নেই, কোনো বর্ণ নেই সনাতন ধর্মে, তারা শুধু প্রশ্ন দেওয়া আছে। উত্তর সুন্দর করে দেখো দেওয়া আছে। ধর্ম কাকে বলে? পড়ছো তোমরা উত্তর। যে কাজের দ্বারা মানুষ ইহকাল ও পরকাল সুখের হয় তাকেই ধর্ম বলে। 2 কালই সুখের হয় যাদের, তাদেরটাই, সেটাই হচ্ছে ধর্ম বলে তাকে। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? হিন্দু ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থটা আছে সেটার নাম কি? হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। উত্তর কি হবে? বেদ। শুধু বেদ বললেও হবে, উত্তরটা এখানে দেখো সেটা সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো বেদ। তারপরে প্রশ্ন আছে হিন্দু ধর্মে কি কি ধর্মগ্রন্থ আছে? এটা তো প্রধান ধর্ম গেল, আরো কতগুলো ধর্মগ্রন্থ আছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী ইত্যাদি। আর ধর্ম মানুষকে কি শেখায়? এর আগে পড়ছো তোমরা, ধর্ম মানুষকে জীব জগৎ ও জড় জগৎকে ভালোবাসতে শেখায়। ধর্মে কি জন্মে? ধর্মে ক্ষমতা জন্মে। কি জন্মে? ক্ষমতা। এ গেল এ পর্যন্ত কিন্তু সনাতন ধর্ম।
তারপরে খ্রিস্টান ধর্ম, কিছু যে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আমাদের মাঝে, তারা শুধু এই পড়াগুলো পড়বে। এদের কিন্তু এর আগের 8 নম্বর শীটে ওই ত্রিব্যক্তি কিভাবে হয় এটা বলছিলাম আমি। ত্রিব্যক্তি অধ্যায়েরই প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, পবিত্র আত্মা কোথা থেকে আসে? পিতা ও পুত্র থেকে পবিত্র আত্মা আসেন। আমাদের সহায়ক কে? তারপরের প্রশ্নের উত্তর দেওয়াই আছে, আমাদের সহায়ক পবিত্র আত্মা। পবিত্র আত্মা কোথায় বাস করেন? পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করেন। কার সকল কাজে পিতা ও পুত্র রয়েছেন? পবিত্র আত্মার সকল কাজে পিতা ও পুত্র রয়েছেন। পবিত্র আত্মা কি হিসেবে কাজ করে? পবিত্র আত্মা অনুপ্রেরণা দাতা হিসেবে কাজ করে। সনাতন ধর্মেরও 5টা প্রশ্ন দেওয়া আছে, খ্রিস্টান ধর্মদেরও 5টা প্রশ্ন দেওয়া আছে, উত্তর সহ দেওয়া আছে। তোমরা উত্তরগুলো সুন্দর করে মুখস্থ করবে। শুধু মুখস্থ করলেই হবে, এটা কিন্তু লিখতেও হবে। ইসলাম ধর্ম যেমন তারা লিখবে, তোমাদেরও কিন্তু এগুলো লিখে দেখাতে হবে। সুন্দর করে পড়ে মুখস্থ করে পড়া দিয়ে খাতায় সুন্দর করে লিখতে হবে। এ গেল কি শীটের আমাদের পড়া। কত নম্বর শীটের পড়া গেল? এটা গেল 9 নম্বর শীটের পড়া। এর আগেও আমি তোমাদের বলছি পড়া শুধু পড়বো আমরা, পড়াগুলো হলো কিনা সেটার জন্য কি আছে, আমাদের একটা পরীক্ষা নেওয়ার এখানে ব্যবস্থা আছে। শীট নাম্বার 9-এরও দেখো প্রশ্নপত্র দেওয়া আছে। শীটের পড়া শেষ, তারপরে দেওয়া আছে তোমার প্রশ্নপত্রে প্রথমে দেওয়া আছে দেখো ট এর পরে খালি ঘর, তার মানে শূন্যস্থান, এটা লিখতে হবে। বর্ণ দিয়ে দুটি শব্দ, বর্ণ দিয়ে শব্দ লিখতে হবে। আবার দেখো ছবি দিয়ে ছবির নাম লিখতে হবে। এভাবে ইংরেজি, বাংলা যখন প্রশ্ন শেষ হলো তারপরে ইংরেজি দেখো বড় হাতের আর ছোট হাতের এ থেকে জেড লিখতে হবে। ডু ইংলিশ করছি আমরা, শিশু এখানে দেওয়া আছে। শিশুর ইংলিশটা কি হবে? ইনফ্যান্ট, এখানে ইংলিশটা লিখতে হবে। তো এই যে শূন্যস্থানটা যে দেওয়া আছে সেটাও আমাদের উত্তর সহকারে করা আছে। দেখে দেখে লিখবে প্রশ্নপত্রে, কখনোই না দেখে লেখা যাবে না। এটা কি করতে হবে? না দেখে, মুখস্থ যে করছো তোমরা, না দেখে লিখতে হবে। স্কুলে যেভাবে পরীক্ষা দেওয়া হতো এরকমই, ঠিক আছে? দেখে দেখে লেখা যাবে না। শুনে তারপরে দেখো, তারপরে ছবি দেওয়া আছে, ইংলিশও ঠিক। তারপরে গণিতে চলে যাও, গণিতে আবার বানান লিখতে হবে, ইংরেজি বানান লিখতে হবে। আর দেখো আগের সংখ্যা যদি দেখো ছবি, এখানেও পরীক্ষাতে দেওয়া আছে, ছবি দেখে করতে হবে। তারপরে দেখো ইসলাম ধর্মের প্রশ্ন দেওয়া আছে, উত্তর লিখতে হবে। হিন্দু ধর্মেরও লিখতে হবে, খ্রিস্টান ধর্মেরও। এই গেল প্রশ্ন করো। এই গেল আমাদের 8 নম্বর শীটের। তাহলে ক্লাস আজ এই পর্যন্তই। তো এখন তো স্কুল বন্ধ, আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? তো সবাই শীট 8 নম্বর পড়া ভালোভাবে পড়বে এবং লিখবে। এরপরে আমরা পাবো শীট, শীটটা না পাওয়া পর্যন্ত এই শীটটাই কি ভালোভাবে পড়বে এবং লিখবে। তো সবাই বাসায় থাকবে, বাসায় বড়দের বাবা মার কথা মেনে চলবে, বড়দের কথা মেনে চলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।